লেবাননে ইসরায়েল এবং হিজবুল্লাহর মধ্যে যে যুদ্ধ চলছে, সেই যুদ্ধে লেবানন সরকারের সম্পৃক্ততা নাই, লেবানন সেনাবাহিনীরও কোনো ধরনের সম্পৃক্ততা নাই। শুধুমাত্র হিজবুল্লাহ অধ্যুষিত এলাকায় আক্রমণ হচ্ছে, সেখানে ইসরায়েল আক্রমণ করছে। এই পরিস্থিতিতে অনেক প্রবাসী বাংলাদেশি তারা বাংলাদেশে যাওয়ার জন্য বাংলাদেশ সরকারের সাহায্য এবং সহযোগিতা কামনা করছে। বিভিন্ন মিডিয়ায় তারা তাদের বক্তব্য তুলে ধরছে। আমরা যারা সংবাদকর্মী আছি, আমরাও বিভিন্নভাবে তাদের এই বক্তব্যগুলো আমরা বিভিন্ন মিডিয়ায় প্রচার করছি। আমরাও চাই যারা অনিরাপদ আছে, যারা দেশে যেতে ইচ্ছুক, তাদেরকে বাংলাদেশ সরকার যে কোনো উপায়ে তাদেরকে দেশে ফিরিয়ে নেওয়ার ব্যবস্থা করে। এটা আমরাও চাই। এখন একটি প্রশ্ন হলো যে এই মুহূর্তে কতজন প্রবাসী বাংলাদেশে ফেরত যেতে ইচ্ছুক? যারা বলছে দেশে ফেরত যেতে চায়, তারা আদৌ কি দেশে যাবে? এটা একটা প্রশ্ন। ইতিমধ্যে লেবাননে গোল্ডেন স্টার ফাউন্ডেশন গত শুক্রবার তারা তাদের গ্রুপে একটি জরিপ চালিয়েছিল এবং এই গ্রুপটিতে প্রায় 1200 সদস্য রয়েছে। তাদের মধ্যে 8% সদস্য লেবাননে বাস করে, অর্থাৎ লেবানন প্রবাসী বাংলাদেশি। আজ শনিবার এই জরিপে অংশ নিয়েছে মাত্র 150 জন। তাদের মধ্যে 75 জন দেশে যেতে ইচ্ছুক, 27 জন লেবাননে থাকতে ইচ্ছুক, আর 48 জন এখনো কোনো ধরনের সিদ্ধান্ত নিতে পারে নাই। তাহলে আপনি অবস্থাটা বুঝতে পারছেন যে কি অবস্থা। এখন আরেকটি প্রশ্ন হলো যে বাংলাদেশ দূতাবাস গত 2 সপ্তাহ ধরেই তারা বাংলাদেশ যে প্রবাসীরা আছে তাদের পাশে দাঁড়িয়েছে। তাদের যারা আশ্রয় শিবিরে আছে তাদেরকে বিভিন্নভাবে তারা সাহায্য সহযোগিতা করছে। যেখানে 8 জন, 10 জন, 20 জন প্রবাসী বাংলাদেশি তারা নিরাপদ আশ্রয় বা খাবারের সমস্যা ভুগছে, তাদের দাঁড়ে দাঁড়ে গিয়ে বাংলাদেশ দূতাবাস, বাংলাদেশ কমিউনিটি তারা সবাই কিন্তু এই মুহূর্তে কাজ করছে। এখন এই ভিডিওটি দেখলে অনেকে করবেন যে আপনি দূতাবাসের দালালি করেন। আরে ভাই, আমি যে আপনাদেরকে তথ্য দেই, আপনারা যে প্রতিদিন কয়েক শতাধিক প্রবাসী আমাকে ফোন করেন, বিভিন্ন তথ্য জানতে চান, তা আমি আপনাদেরকে যে তথ্যগুলো দিই সেই তথ্যগুলি তো দূতাবাস থেকে পাওয়ার পরে আপনাদেরকে দেই। এখন আপনাদেরকে তথ্য দেওয়ার কারণে বা সঠিক তথ্যটা আপনাদেরকে জানানোর কারণে যদি আমি দূতাবাসের দালাল হয়ে থাকি, তাহলে আমি মেনে নিলাম আমি দূতাবাসের দালালি, এভাবে আমি থাকতে চাই। তবে যারা ফেসবুকে বাজে নেতিবাচক কমেন্ট করেন তাদেরকে বলবো যে ভালো করে জেনে শুনে আপনারা কমেন্ট করবেন, গঠনমূলক কমেন্ট করবেন, কিন্তু বাজে কমেন্ট করবেন না। লেবাননের এই মুহূর্তে প্রত্যেকটি সামাজিক সংগঠন, আঞ্চলিক সংগঠন, রাজনৈতিক সংগঠন তারা জীবনের ঝুঁকি নিয়ে প্রত্যেকটি প্রবাসীর দাঁড়ে দাঁড়ে যাচ্ছে, তাদের খোঁজখবর নিচ্ছে, তাদেরকে সাহায্য সহযোগিতা দিচ্ছে। পাশাপাশি বাংলাদেশ দূতাবাস তারাও বিভিন্নভাবে তারা প্রবাসীদেরকে সেবা দিয়ে যাচ্ছে। বাংলাদেশ দূতাবাস বাংলাদেশ সরকারের সাথে যোগাযোগ করছে, আইওএমের সাথে যোগাযোগ করছে, যে প্রবাসীদের বিভিন্ন সমস্যাগুলি তুলে ধরছে, কিভাবে প্রবাসীদেরকে দেশে ফিরিয়ে নেওয়ার ব্যবস্থা করা যায় সেই বিষয়ে ইতিমধ্যে আলোচনা অব্যাহত রেখেছে। গতকাল একটি খবর দেখলাম যে লেবাননে বাংলাদেশ সরকার এবং বাংলাদেশ দূতাবাস তারা আইওএমের সাথে কথা বলেছে। আইওএমও চিন্তা করছে যে হয়তোবা চার্টার্ড বিমান বা তুর্কি থেকে বাংলাদেশিদেরকে ফ্লাইটের মাধ্যমে দেশে ফিরিয়ে নেওয়া যায় কিনা সেই ব্যাপারেও চিন্তা ভাবনা করছে। আসলে বাংলাদেশ দূতাবাস এই মুহূর্তে বসে নেই, তারা প্রতিনিয়ত তাদের এই স্বল্প জনবল, মাত্র কয়েকজন তারা দূতাবাসে কাজ করে, এই কয়েকজন এই স্টাফ তারা কিন্তু বাংলাদেশ প্রবাসীদেরকে বিভিন্নভাবে সেবা সহযোগিতা করে যাচ্ছে। এখন
বাংলাদেশে যারা ফেরত যেতে চায় তাদের ক্ষেত্রে বলবো, আপনারা শুনবেন একটু, যে লেবানন সরকার এখনো এই দেশে জরুরি অবস্থা ঘোষণা করে নাই বা সাধারণ ক্ষমা ঘোষণা করে নাই। এখন যারা দেশে যেতে চাইছে তাদের বেশিরভাগই কিন্তু আনডকুমেন্টেড বাংলাদেশি, অর্থাৎ বৈধ কাগজপত্রবিহীন বাংলাদেশি। তাদের কাছে বৈধ কাগজপত্র নাই। অনেকের কাছে পাসপোর্টের ফটোকপি থাকলেও আবার অনেক বাংলাদেশি আছে তাদের কাছে কোনো কিছুই নাই। তো আপনার কাছে যদি কোনো কিছু না থাকে আপনি তো প্রমাণ দিতে হবে, আপনি তো মুখে বললে হবে না, অবশ্যই কাগজপত্র আপনার কথা বলবে। এখন আপনি যদি বাংলাদেশি হয়ে থাকেন অবশ্যই আপনাকে কাগজপত্র সাবমিট করতে হবে, প্রমাণ করতে হবে যে আপনি বাংলাদেশি। এখন আপনার কাছে কিছুই নাই, সেক্ষেত্রে বাংলাদেশ দূতাবাস আপনার ক্ষেত্রে কি করবে? যাদের পাসপোর্ট ফটোকপি আছে, বিভিন্ন ডকুমেন্ট আছে, তাদের ক্ষেত্রে লেবানন সরকার যদি সাধারণ ক্ষমা ঘোষণা না করে তাহলে আপনি বাংলাদেশে যাওয়ার ক্ষেত্রে বাধার সম্মুখীন হবেন। কারণ লেবানন সরকার যদি আপনাকে সাধারণ ক্ষমার মাধ্যমে আপনাকে সুযোগ দেয় সেই ক্ষেত্রে আপনি বাংলাদেশে যেতে পারবেন, অন্যথায় না। এই কথাটা একটু মনে রাখতে হবে ভাই। ইতিমধ্যে বাংলাদেশ দূতাবাস তারা জেনারেল সিকিউরিটির সাথে কাজ করছে। এখন জেনারেল সিকিউরিটি তারা আপনাকে এই সুযোগ দিবে কিনা সেটা তাদের উপর নির্ভর করছে। কারণ সুযোগ একমাত্র বাংলাদেশিকে দিলে হবে না, লেবাননে অন্যান্য দেশের যারা অভিবাসী আছে তাদেরকেও সমান সুযোগ দিতে হবে। আর অন্যান্য দেশের দেশ তাদের নাগরিকদের ফিরিয়ে নিয়ে যাচ্ছে, সেটার সাথে আমাদের বাংলাদেশের তুলনা করলে চলবে না। কারণ তাদের যে অভিবাসী আছে তারা আমাদের মতো এত বিরাট সংখ্যক তাদের আনডকুমেন্টেড না, কিন্তু আমরা লক্ষাধিক প্রবাসীর মধ্যে বেশিরভাগই আনডকুমেন্টেড, অর্থাৎ কাগজপত্রবিহীন প্রবাসী। তো এই ক্ষেত্রে বাংলাদেশ দূতাবাস তারাও কিন্তু বাংলাদেশ কমিউনিটির সহযোগিতা নিয়ে বিভিন্নভাবে তারা জরিপ চালিয়ে যাচ্ছে যে কতজন প্রবাসী বাংলাদেশি দেশে যেতে ইচ্ছুক। এখন বাংলাদেশ সরকার যদি এই প্রবাসীদেরকে দেশে ফেরত নিতে চায় সেক্ষেত্রে আরো কিছু বাধা আছে। সেই বাধাগুলো হলো যে একটি বিমানে হয়তো বা 250 থেকে 300 সিট থাকে বা 200 সিট থাকে বা এর বেশিও থাকে। সেই ক্ষেত্রে একটি বিমান যদি ফুল না হয় সেই ক্ষেত্রে বাংলাদেশ বিমান এখানে আসবে না। দ্বিতীয়ত, লেবাননের আন্তর্জাতিক যে বিমানবন্দরটি সেটি একটি ঝুঁকিপূর্ণ এলাকায়। এই ঝুঁকির মধ্যে বাংলাদেশ বিমান সেখানে ল্যান্ড করবে কিনা এটা একটা প্রশ্ন। আরেকটি প্রশ্ন হলো যে লেবাননের যে এয়ারপোর্ট কর্তৃপক্ষ আছে সেই কর্তৃপক্ষ বাংলাদেশ বিমানকে এয়ারপোর্টে নামার জন্য স্লট দিবে কিনা, অর্থাৎ জায়গা দিবে কিনা, সেটিও একটি প্রশ্ন। তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বাংলাদেশিদের পাঠানোর ক্ষেত্রে অনেকগুলো সমস্যা সামনে এসে দাঁড়িয়েছে। তবে যতই সমস্যা আসুক, এখানে আমাদের বাংলাদেশ দূতাবাস আছে, তাদের উপর আমাদের আস্থা রাখতে হবে। তাদের সাহায্য সহযোগিতা নিয়েই আমাদের সবাইকে বাংলাদেশে ফিরে যেতে হবে। এখন আমি ফেসবুকে এসে দূতাবাসকে গালাগালি করলাম, এই করলাম সেই করলাম, আমাকে আজকের মধ্যে দেশে পাঠাতে হবে, তাহলে হবে না ভাই। আপনাকে আইন কানুনের মধ্য দিয়ে আপনাকে বাংলাদেশে ফিরে যেতে হবে। আপনাকে এই মুহূর্তে ধৈর্য ধরে নিরাপদ জায়গায় আপনাকে অপেক্ষা করতে হবে। লেবাননে করোনাকালীন সময়ে অনেক প্রবাসী বাংলাদেশি তারা দেশে চলে গিয়েছে, কিন্তু দেশে চলে যাওয়ার পর তারা অনেকেই ফোনে আবার যোগাযোগ করেছে যে ভাই এই মুহূর্তে যে কেন দেশে আসলাম, লেবানন থাকলে অনেকটা ভালো হতো। পরবর্তীতে তারা আবার 4-5 লাখ টাকা খরচ করে আবার কিন্তু এই লেবাননে এসেছে। কাজেই লেবাননের বর্তমান যে সিচুয়েশন সেটি হঠাৎ করে এসেছে, কেউ জানতো না যে এমন একটা সিচুয়েশন তৈরি হবে। যেহেতু সিচুয়েশন তৈরি হয়ে গিয়েছে, এই মুহূর্তে আমাদের সবাইকে বৈরতের আশেপাশের এলাকায় অবশ্যই নিরাপদে থাকতে হবে। আপনার যদি কোনো সমস্যা থাকে, খাবার সংকট থাকে, অর্থ সংকট থাকে, সেক্ষেত্রে আপনি অবশ্যই কমিউনিটির সাথে যোগাযোগ করবেন, তাদের সাহায্য সহযোগিতা নেবেন বা দূতাবাসের হটলাইন হেল্পলাইনে আপনারা জানাবেন। লেবাননের এই মুহূর্তে প্রত্যেকটি রাজনৈতিক সংগঠন, সামাজিক সংগঠন, বিশেষ করে আমি সামাজিক সংগঠনগুলোর কথা বলবো, তারা জীবনের ঝুঁকি নিয়ে প্রবাসীদেরকে বিভিন্নভাবে সেবা দিয়ে যাচ্ছে। আপনারা এটা কিন্তু ভুললে চলবে না। প্রত্যেকের জায়গা থেকে কাজ করতেছে।
ঠিক আপনি একজন প্রবাসী হিসাবে আপনারও একটা দায়িত্ব আছে, কর্তব্য আছে, আপনিও এই দায়িত্ব, আপনার দায়িত্বটুকু সঠিকভাবে পালন করুন। লেবাননে যখন সময় ভালো ছিল তখন কিন্তু অনেক প্রবাসী বাংলাদেশি বয়স হয়ে গিয়েছে মহিলা নারীর ক্ষেত্রে, তারা দেশে যাওয়ার জন্য ইচ্ছুক না, তারা দূতাবাসের নাম দিয়েও তারা দেশে যেতে চায় না, তারা এই দেশেই থাকতে চায়। তো এখন যেহেতু অবস্থা একটু খারাপ, আমরা একটু খারাপ অবস্থার মধ্যে দিয়ে পার করছি, সেহেতু সবাইকে আমাদের ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে এবং দূতাবাসের প্রতি আমাদের আস্থা রাখতে হবে। তারা বাংলাদেশ সরকারের সাথে কাজ করছে, বাংলাদেশ সরকারকে সবকিছু আপডেট দিচ্ছে এবং আলোচনা সবসময় অব্যাহত রেখেছে বাংলাদেশ দূতাবাস। তো আমরাও তাদেরকে সাহায্য করি, সহযোগিতা করি, তাহলে সবার সমন্বয়ে সামাজিক সংগঠন, আঞ্চলিক সংগঠন, প্রবাসী কমিউনিটি, বাংলাদেশ দূতাবাস বা সাধারণ প্রবাসী সবাইকে আমাদের এখন একসাথে কাজ করতে হবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।